প্রত্যেকটা ছেলে মানুষ যদি বেঁচে থাকে বয়স বাড়বে, শরীরের শক্তি কমে যাবে, শরীরের কর্মক্ষমতা আর থাকবে না। যখন সেই পুরুষটার শক্তি ছিল, সামর্থ্য ছিল, তখন সে প্রাণপণ চেষ্টা করেছে, জীবন বাজি রেখে চেষ্টা করে গেছে তার সমস্ত আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে ভালো রাখার জন্য। কিন্তু যখন ওই পুরুষটার পকেটের জোর থাকে না, শরীরের শক্তি থাকে না, ব্যাগ ভর্তি বাজার করে বাসায় ফিরতে পারে না, ঠিক তখনই ওই যে যাদের জন্য জান প্রাণ মানে কষ্ট করে যাদের জন্য সমস্ত কিছু করছিল, তারা ন্যূনতম একটা ফোন কল দিয়ে ওই ব্যক্তির খোঁজ খবর পর্যন্ত রাখে না। কিন্তু বেশিরভাগ পুরুষের জীবনে ওই সময়ে শুধুমাত্র একজন ব্যক্তি থাকে। সে কে? সে হচ্ছে স্ত্রী। আমি জানি আমার এই ভিডিও অনেক ভাইয়ারা দেখবেন, অনেক ভাইয়ারা দেখে থাকে আমার সমস্ত ভিডিও। আর এখন আমার এই ভিডিওটি শুধুমাত্র আমার সেই প্রাণপ্রিয় কলিজার ভাইয়াদের জন্যই বানানো হয়েছে। আমার কলিজার টুকরা এক একটা ভাইয়া আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনাদের স্ত্রীকে আপনারা সম্মান করবেন, মন থেকে ভালোবাসবেন এবং এমনভাবে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন যেন শেষ পর্যন্ত গিয়ে শেষ সময়েও আপনার স্ত্রীর কোনো আক্ষেপ যেন না থাকে। আপনি তাকে এমন ভালোবাসবেন, এমন তাকে সম্মান করবেন, শেষ সময়েও যেন সে আপনার সেবা করার সময়ও সে বলতে পারে যে না আলহামদুলিল্লাহ, তার মনে আপনার জন্য কোনো ক্ষোভ থাকবে না, সে পরিপূর্ণ থাকবে। আপনার স্ত্রীর সাথে আপনি এমন কোনো ব্যবহার করবেন না যে আপনার শেষ বয়সে গিয়ে সে আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করবে, অথবা মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ নিয়ে আপনার সেবা করে, এমন কোনো ব্যবহার আপনার স্ত্রীর সাথে করবেন না। সব থেকে বড় কথা কি জানেন, আমাদের সবাইকে কিন্তু পর্যায়ক্রমে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে আমাদের সবাইকে। তাই আমরা যেন দুনিয়াতে কারোর মনে খুব বেশি কষ্ট না দিই, যতটা সম্ভব পারবেন কষ্ট না দেওয়ার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল সবার জন্য আপনি করেন, কিন্তু অবশ্যই আপনার সব থেকে কাছের মানুষকে অবহেলা করে কোনো কিছু করতে যাবেন না। সব থেকে প্রায়োরিটিতে থাকবে আপনার কাছের মানুষটি, ঠিক আছে? তারপরে বাকি সবার জন্য করার চেষ্টা করবেন। একটা কথা বোঝার চেষ্টা করেন, একটা ছেলে মানুষ যদি অন্য কারো কাছে ভালো থাকতো, তাহলে আল্লাহ কিন্তু আদম আলাইহিস সালামের জন্য কখনোই তার স্ত্রীকে সিলেক্ট করতেন না। আমাদের আল্লাহ তাআলা কিন্তু আদম আলাইহিস সালামের জন্য তার স্ত্রীকে সিলেক্ট করেছেন তাকে সঙ্গ দেওয়ার জন্য, কারণ আল্লাহ মনে করেন যে আদম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে সঙ্গ পেলে সব থেকে বেশি সুখে থাকবে। সুতরাং একজন পুরুষ মানুষের প্রকৃত সুখ শান্তি কিন্তু তার স্ত্রীর কাছেই থাকে। এই ভিডিওর মাধ্যমে আমার প্রত্যেক ভাইয়ের কাছে একটা অনুরোধ, প্লিজ আপনারা আপনার স্ত্রীকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।